এখন এমন একটা ভাব নিয়ে ঘরে যে দুনিয়ার সব জান পকেটে থাকে এগুলো। কেমনে ওই আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব তো মোবাইলে আছে, আপনি আমার পকেটে। বাবা এর এলেম কালাম সব পকেটে, কিন্তু ওরে যদি অজুর ফরজ কয়টা ধরেন কাঁপাকাঁপি উঠে যাবে। গোসলের ফরজ জোর করে ধরলে বলবে বদলা লুঙ্গি আর গামছা। গোসলের ফরজ তো তিনটাই না, কিন্তু জানে না। আছে না ভাই? কোরআনের মাহফিলে আসলে কোরআন শুনলে লাভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে পরাজিত করার জন্য আছে না, কোরআন তোমাকে হারায় দেওয়ার জন্য আছে না। এই কোরআন, এই হক, এই ইসলাম যেটাকে তুমি ধারণ করেছো, এইটার দায়িত্ব হবে বাতিলের উপরে আঘাত করা, বাতিলকে পরাজিত করা, বাতিলকে মেরে দেওয়া। আল্লাহ বলছেন কেমন মার? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে মাথার উপরে মারা, কিন্তু মাইরটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত যেই মারের আঘাত পৌঁছায় যায়, আরবিতে তাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআন যেখানে আসবে, কোরআন এমন পরিবর্তন করবে, আল্লাহ বলছেন বাতিল সেখানে অস্তিত্ব নিয়ে থাকতে পারবে না। আল্লাহ বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন। সাভারে দুইটা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত ভেঙে ফেলাইছে, পরে সাভার মেডিকেলে ভর্তি করছে, গলার মধ্যে প্লাস্টার দিয়ে ঝুলানো, ব্যথায় কাতরায়। ডাক্তার বলছে একটা দিন অন্তত থেকে যাও, আগামীকাল ফাইনাল একটা চেক করে তারপরে তোমাকে রিলিজ করা হবে না, অপারেশন করা লাগবে, দেখা যাবে। বলে ব্যথায় তো বাঁচি না, ইঞ্জেকশন লাগাও ব্যথার। নার্সকে বলে দিছে, নার্স একটা ইঞ্জেকশন দিয়ে দিছে। রাত্রেবেলা হাতের মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো আছে, ব্যথাটা একটু কমা মাত্র হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নিয়ত করছে, আল্লাহ একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি আমার গ্রামে ব্যাক করে, সাভারে ব্যাক করে। আল্লাহ যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ আমার বাসায় রাখলে বাপের বেটাই না যদি দুই হাত না ভাঙি। আছে না? আরেকজনের ঠ্যাং ভাঙছে, সাভার হাসপাতাল বলতে হবে না, নিয়ে চলে যাও পঙ্গুতে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইটা সুন্দর করে গজের কাপড়ে দিয়ে পা এমন ভাঙ্গা ভাঙছে, টানা দিয়ে রাখছে। পা টানা দেওয়া ভাঙ্গা দেখছেন আপনারা? রাত্রেবেলা শুয়ে আছে, ব্যথায় কাতরায়। রাত্রেবেলা ডাক্তার ইঞ্জেকশন দিছে, ব্যথা যখন একটু কমছে, ও নিয়ত করছে একবার খালি এবার গ্রামে ব্যাক করে ফেরত যায়। যেই বেটায় আমার এক পা ভাঙছে, আল্লাহ বাসলে ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, 3 পা। আছে না এরকম? কিন্তু বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝে থাকলে বলেন। দুইজন গন্ডগোল লাগাইছিল, একজন আরেকজনের মাথার উপরে আঘাত করছে, করার পরে ওর হুঁশ চলে গেছে, জ্ঞান চলে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু জ্ঞান নাই, তার হুঁশ নাই। হুঁশ আর জ্ঞান যদি না থাকে, এরপরে হাত ভাঙলো না পা ভাঙলো, এইটা খবর নেওয়ার মতো তার হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বোঝো, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এই কোরআন যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। কোরআন তোমার আদর্শ আর চেতনার মধ্যে পরিবর্তন করবে, এমন পরিবর্তন করবে যে কোরআন তোমাকে বিজয়ী করবে, বাতিল সেই জায়গায় আর থাকতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من
يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا وما كان عطاء ربك محظورا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘুমাইল কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মুবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আসিফ আহমেদ সৌরভ সাহেব
আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা শওকত রহমানী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুফতি জুনায়েদ আহমেদ এবং মুফতি আমিনুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট এই মাহফিলের জন্য জান প্রাণ উজাড় করে দেওয়া দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উলামায়ে হযরত ফুদালায়ে ইজম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন ভাই? ক্লান্ত হয়ে গেছেন? দাঁড়ায় আছেন যারা, আপনারা ক্লান্ত হয়েছেন ভাই? কোরআনের মাহফিলে আসার পরে রাত যখন গভীর, যে সময় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় আমাকে উঠাই দিয়েছেন। 11টায় মাহফিল শেষ হবে, সেই সময় উঠছি আমি। তো একটু ক্লান্তি তো আপনাদের আসারই কথা, ঠিক না ভাই? আসে, কিন্তু এই ক্লান্তিটা ইমানদাররা আমলে নেয় না, ঠিক কি না? কারণ কি? কারণ আল্লাহ বলেন আপনার আমার অন্তরে, আপনার আমার অজ্ঞাত সারে কোরআনুল কারীমের এমন একটা ভালোবাসা দান করেছেন। কেন কোরআনকে ভালোবাসি এটা অধিকাংশ লোকই জানে না। অটোমেটিক কোরআনের ভালোবাসা, ঠিক কি না? আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে আর যারা রাজনৈতিক দলের লিডার, তারা জানে ময়দানে লোক আনতে কি পরিমাণ খরচ হয়। মাঠে লোক আনার জন্য লুঙ্গি দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, গাড়ি দেওয়া লাগে, তারপরেও লোক পাওয়া যায় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল, যেখানে আসার পরে উল্টা পকেট থেকে নেওয়া লাগে, তারপরেও মানুষ ইমানের ভালোবাসায় কোরআনের মহব্বতে মাহফিল থেকে যায় না, ঠিক না? এটা তো সহজ নয়। বাহ্যিক সমীকরণে মিলাতে পারবেন না। দু একটা কথা বলি আপনাদেরকে মিলায় নেওয়ার জন্য, হিসাবের সাথে মিলান। এলাকার আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাকে দাওয়াত দিছে, আমি এই চেয়ারম্যানকে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি, চেয়ারম্যান সাহেব এই কথা আমলে নিয়ে ফেললে বিপদ। দাওয়াত দেওয়ার পরে উনার বাড়িতে সোফা আছে, খাট আছে, চৌকি আছে, বেঞ্চ আছে, উনার বাড়িতে বিছনা আছে, কিন্তু উনি কোনো জায়গায় না দিয়া উনার বাড়ির যে আঙ্গিনা, ওই আঙ্গিনার মধ্যে একটা প্লাস্টিকের, আপনারা যেরকম সারের বস্তার উপরে বসে আছেন এরকম বস্তা পাড়ি দিয়ে বলছে এখানে বসেন, আপনার ভাত দেওয়া হবে। আপনি কি বলবেন? মিয়া সাহেব, আমার সম্পর্কে আপনার আন্ডার এস্টিমেট করা উচিত হয় না। আমি এসে গেছি, আপনার সোফা আছে, চেয়ার আছে, টেবিল আছে, সব আছে, তাও আমারে বসালেন নিচে। তবে বসলাম, বাড়িতে যাওয়ার পর ওসিয়ত করে যাবো আমার বংশের কেউ যেন আপনার দিকে আর আপনার বাড়িতে দাওয়াতে না আসে। ঠিক না? আরে বেটা তো আপনাকে ভালো জায়গায় বসতে দিছে, পলিস্টারের কাপড়ের উপরে, এইরকম সারের কাপড়ের উপরে, কিন্তু আপনার ইজ্জতে লেগে গেছে। কিন্তু হিসাব করলেন না। কোরআনের মাহফিলে আসার পরে নতুন জামা কাপড় নিয়ে, এরপরে নিচের জায়গা পাক আছে না সাপ আছে, এটা কি পরিষ্কার না অপরিষ্কার, এটাই বসলে আমার কাপড় ময়লা হবে না পরিষ্কার হবে, কোনো বিবেচনা করলো না। আসলো আর বসে পড়লো। এটা অন্য কোনো কারণে নয়, হৃদয়ের মধ্যে কোরআনের আগুনের সাথে তার আগুনের সম্পর্ক আছে। কোরআনের মহব্বতে মানুষ বসে, ঠিক কিনা? এই যে কোরআনের জন্য আমরা আসলাম, কোরআনের জন্য মুহাব্বত দেখালাম, এর লাভ আছে না নাই? যুবক ভাইরা দাঁড়ায় থাকেন, আমি আপনাদেরকে একবারও বসতে বলবো না, কিন্তু আপনারা মুখ দিয়ে উচ্চারণ করে উচ্চারিত কথাটার উত্তর দিয়েন, মুখ তো বসায় দেন নাই নাকি? কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না? কম না বেশি? বুঝে না বুঝে? বেশিরভাগ না বুঝে? বেশিরভাগ না বুঝে। আর আমাদের ইয়াংরা এখন এমন একটা ভাব নিয়ে ঘরে যে দুনিয়ার সব জান।
আমাদের পকেটে থাকে এগুলো। কেমনে ওই আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব তো মোবাইলে আছে, আপনি আমার পকেটে। বাবা এর এলেম কালাম সব পকেটে, কিন্তু ওরে যদি অজুর ফরজ কয়টা ধরেন কাঁপাকাঁপি উঠে যাবে। গোসলের ফরজ জোর করে ধরলে বলবে বদনা, লুঙ্গি আর গামছা। গোসলের ফরজ তো তিনটাই না, কিন্তু জানে না। আছে না ভাই? কোরআনের মাহফিলে আসলে কোরআন শুনলে লাভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সালিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে পরাজিত করার জন্য আছে না, কোরআন তোমাকে হারায় দেওয়ার জন্য আছে না। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হক, এই ইসলাম যেটাকে তুমি ধারণ করেছো, এইটার দায়িত্ব হবে বাতিলের উপরে আঘাত করা, বাতিলকে পরাজিত করা, বাতিলকে মেরে দেওয়া। আল্লাহ বলছেন কেমন মার? আল্লাহ বলছেন ফায়াদমাগু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে মাথার উপরে মারা, কিন্তু মাইরটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত যেই মারের আঘাত পৌঁছায় যায়, আরবিতে তাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া সালিক। কোরআন যেখানে আসবে, কোরআন এমন পরিবর্তন করবে, আল্লাহ বলছেন বাতিল সেখানে অস্তিত্ব নিয়ে থাকতে পারবে না। আল্লাহ বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন। সাভারে দুইটা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত ভেঙে ফেলাইছে, পরে সাভার মেডিকেলে ভর্তি করছে, গলার মধ্যে প্লাস্টার দিয়ে ঝুলানো, ব্যথায় কাতরায়। ডাক্তার বলছে একটা দিন অন্তত থেকে যাও, আগামীকাল ফাইনাল একটা চেক করে তারপরে তোমাকে রিলিজ করা হবে না, অপারেশন করা লাগবে, দেখা যাবে। বলে ব্যথায় তো বাঁচি না, ইঞ্জেকশন লাগাও ব্যথার। নার্সকে বলে দিছে, নার্স একটা ইঞ্জেকশন দিয়ে দিছে। রাত্রেবেলা হাতের মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো আছে, ব্যথাটা একটু কমা মাত্র হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নিয়ত করছে, আল্লাহ একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি আমার গ্রামে ব্যাক করে, সাভারে ব্যাক করে। আল্লাহ যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ আমার বাসায় রাখলে বাপের বেটাই না যদি দুই হাত না ভাঙি। আছে না? আরেকজনের ঠ্যাং ভাঙছে, সাভার হাসপাতাল, বলতে হবে না, নিয়ে চলে যাও পঙ্গুতে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইটা সুন্দর করে গজের কাপড়ে দিয়ে পা এমন ভাঙ্গা ভাঙছে, টানা দিয়ে রাখছে। পা টানা দেওয়া ভাঙ্গা দেখছেন আপনারা? রাত্রেবেলা শুয়ে আছে, ব্যথায় কাতরায়। রাত্রেবেলা ডাক্তার ইঞ্জেকশন দিছে, ব্যথা যখন একটু কমছে, ও নিয়ত করছে একবার খালি এবার গ্রামে ব্যাক করে ফেরত যায়। যেই বেটায় আমার এক পা ভাঙছে, আল্লাহ বাসলে ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, 3 পা। আছে না এরকম? কিন্তু বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝে থাকলে বলেন। দুইজন গন্ডগোল লাগাইছিল, একজন আরেকজনের মাথার উপরে আঘাত করছে, করার পরে ওর হুঁশ চলে গেছে, জ্ঞান চলে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু জ্ঞান নাই, তার হুঁশ নাই। হুঁশ আর জ্ঞান যদি না থাকে, এরপরে হাত ভাঙলো না পা ভাঙলো, এইটা খবর নেওয়ার মতো তার হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বোঝো, ফায়াতমাগুহু ফাইদা হুয়া যাহিক। এই কোরআন যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। কোরআন তোমার আদর্শ আর চেতনার মধ্যে পরিবর্তন করবে, এমন পরিবর্তন করবে যে কোরআন তোমাকে বিজয়ী করবে, বাতিল সেই জায়গায় আর থাকতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ইসলাম নিয়ে, ঈমান নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল, সাবধান হয়ে যাও, মিম্মা তাসিফুন, উল্টা পাল্টা যা বলেছিলে আল্লাহর কাছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে। এক রামের জন্ম কয় জায়গায় হয়? বাবরি মসজিদের নিচেও নাকি রাম হয়েছে, মুসলমানদের মসজিদ যেখানে সেখানেই রাম হয়েছে। এক বাবরি মসজিদ ভাঙ্গায়া মনে করছে
ভেঙে দিলাম, এই জায়গা থেকে মসজিদকে বিলুপ্ত করে দিলাম। ইসলামের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, যারা 700 বছর ভারত শাসন করলো, তারা যদি এক্সট্রিমিস্ট হইতো, তারা যদি মনে করতে এখানে একটা অন্য ধর্মাবলম্বী রাখবো না, তাহলে একটা মুসলমান ওই ভারতে থাকতে পারতো না, ঠিক না? একটা মসজিদ ভাঙ্গা হয় নাই, একটা জায়গাতে মন্দির ভেঙে মসজিদ করা হয় নাই। কিন্তু আজকে তুমি আল্লাহর ঘর ভেঙে যেই জায়গায় মন্দির বানাচ্ছ, এমন দিন আসবে আল্লাহর সিজদা যেই জায়গায় পড়েছে ওই জায়গায় অন্য কিছু টিকতে পারবে না, ওই জায়গায় মসজিদ আবার হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমাকে চ্যালেঞ্জ দিল দুনিয়ার মানুষ, তোমার চরিত্রটা কোন দিকে নিয়ে যাবা, তুমি একটু হিসাব মিলাই দেখো। ও যুবক, মনে করো না দাঁড়ায় থেকে একটুখানি দেখে নিলাম, মন টিকলো, থাকলাম, মন টিকলো না, পকেটে হাত দিয়ে চলে গেলাম, চলে যেতেই পারেন, আপনাকে কেউ ধরে রাখবে না। আমি চিন্তাও করি না কে থাকবে আর কে থাকবে না। আমি যে কথা বলার নিয়ত করে আসছি, শুধু মাইক বলা থাকলে ওই পর্যন্ত কথা বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সাইয়্যাহু ওয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এই দুনিয়ার মানুষের দুনিয়াতে চলাফেরার স্টাইল দুইটা। আল্লাহ বলেন একটা স্টাইল দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। কথাটা বুঝেন, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। যখন কাজ নাই তখন জুম্মার দিনে, যেহেতু ছুটির দিন ওই জন্য জুম্মার নামাজটা পড়ে, আর যেহেতু প্রত্যেক দিন বড় চাকরি, বড় ব্যস্ততা, বড় ব্যবসা, গাড়ি চালানো, নানান কিছু আছে, এই জন্য ওইগুলা দিনে জুমার বাদে ওইগুলা দিনে নামাজ কালাম পড়ে না, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। এই ধরনের এক শ্রেণীর লোক আছে না? হুজুর রাত্রের ঝামেলাটা শেষ করে ফেলছে, বলেন কি করলেন? ওই এশার নামাজটা পড়ে আলাইছি। এশার নামাজ অনেকের কাছে ঝামেলা আছে না? আমার আল্লাহ বলছেন, আর ব্যতিক্রম এক শ্রেণীর লোক আছে, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা, ওর টার্গেটটাই হচ্ছে পরকাল। মধ্যে দুনিয়া হলে ভালো, কিন্তু পরকালের একটা আইটেমও সে মিস করে না। মন টানে না, শরীর চলে না, গভীর ঠান্ডা, তারপরেও সে আল্লাহর দিক থেকে কখনো নিজেকে সরাই নেয় না। আল্লাহ বলছেন, ওয়া হুয়া মুমিন, আর এই কাজ করার সময় সে বিশ্বাস করে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বান্দা আল্লাহর দিকে যে প্রচেষ্টাকারী হয়, আমার রব বলছেন তার এই প্রচেষ্টাটা আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং প্রশংসার তালিকায় রেখেছে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন যেমন তেমন লোক এখানে এসে বসে যাবে, যেমন তেমন লোক কোরআনের জন্য সময় দেবে? জি না। আপনার বাড়িতে একটা মাটির চুলা আছে, অনেক গ্রামের দিকে আছে, ঢাকাতে এই জায়গায় হয়তো নাই, কিন্তু মাটির চুলা আছে না? আপনার স্ত্রী, আপনার মা রাত্রেবেলা চুলা বন্ধ করার পরে যে ম্যাচ আছে, ম্যাচ দিয়ে সলাই, ম্যাচটা তুলতে ভুলে গেছে, চুলার পারে ছেড়ে দিয়ে চলে গেছে। শীতের রাত, কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, এমন পড়া, ম্যাচ গেছে একদম লদবদায়া, সকালবেলা এক ঠোকা দিলেই জ্বলে উঠবে তো? উঠবে তো? আপনার ম্যাচের সাথে কাঠের সংযোগ, এই দুইটার শুষ্কতা, বারুদের ম্যাচের মধ্যে এই দুইটার সাথে সম্পর্কের জন্য দুইটা টাটকা হওয়া লাগবে। অতএব যার হৃদয়ে কোরআনের একটু আবেদন আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, কোরআন শুনতে তার কাছে ভালো লাগে, আর কোরআন এই মানুষগুলোর জন্যই ফায়দা দেয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহযুরা। এরাও পায়, ওরাও পায়, যেই বেটা আল্লাহ মানে না, আল্লাহ রাব্বুল আলামিন ও ভালো লাগালে তাকেও আল্লাহ দেয়। যেই বেটা নামাজ পড়ে না, ও যদি কুশার লাগায়, ওর কুশার তিতা হয়।
বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে কোরআন আপনাকে 4টা ফায়দা দিবে। কয়টা? মুখ বন্ধ করবেন না। কয়টা? হয় নাই? সবাই বলেন কয়টা? আজকে কিন্তু ওয়াজ অনেকক্ষণ হবে। আসুন তো। অনেকে মনে করতেছেন ওয়াজ শুরু হয়ে গেছে। জি না, এরা বাউন্ডারি দেয়নি তাই কি আমি একটু বাউন্ডারি দিচ্ছি কেবল। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله أكبر هاي دنيا الناس يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়াইদা আসছে। কোরআনকে আল্লাহ মাওয়াইদা বলেছেন। মাওয়াইদা মানে হচ্ছে ওয়াজ। ওয়াজের আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় মাওয়াইদা বললেন আর তার আগে কেন নাস বললেন? আল্লাহর এই মাওয়াইদা বলার উদ্দেশ্য, কোরআন হচ্ছে তোমার লাইফের জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে আপনার নাম থাকে, বয়স থাকে, ওয়েট থাকে, পাশ দিয়ে আপনার রোগের বিবরণ, এই পাশে আপনার ঔষধ। 1 নম্বর ঔষধের নাম, 2 নম্বর ঔষধের পাওয়ার, 3 নম্বর ঔষধ কয়বার খাবেন, খাওয়ার আগে না পরে খাবেন, আর এই ঔষধটা কতদিন পর্যন্ত চলবে, পরবর্তী ডাক্তার কবে দেখাবেন। এইগুলো আপনার জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঠিক একইভাবে প্যাকেজ হিসেবে ঢুকাইছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাওয়াইজা। কোন দিকে চলবে, কত জোরে চলবে, কত দূর পর্যন্ত চলবে, কার সাথে দেখা করবে, কার সাথে দেখা করবে না, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ সবগুলা উল্লেখ করে দিয়েছেন। এর নাম হচ্ছে কোরআন। আর আল্লাহ বলছেন এই কোরআনের মূল কাজ হবে তোমার অন্তর নির্মাণ করা। কেননা আপনার অন্তর ঠিক না হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এত লম্বা মানুষ, এত বিশাল দেহ, এত টাকাওয়ালা, এত ক্ষমতা, এত ব্যাপক, কোনদিন তাকে কেউ হারাতে পারে নাই। আছে না এরকম? আল্লাহ বলছেন এগুলো দিয়ে কি হবে? আরে আমি তো মাঝে মাঝে বলি আপনি কত লম্বা লোক দেখছেন? লম্বা লোক তো জীবনে আমি একটা দেখছি। মক্কা শরীফে কাবার পাশ দিয়ে তওয়াফ করতেছি, এক লোক আছে দেখি খালি আমার জায়গায় বাড়ি মারে। সব জায়গায় আক্রমণ থাপ্পড় সহ্য করা যায়, কিন্তু গালে বাড়ি সহ্য করা যায় না। ঠিক না ভাই? গেড়ি ধরলে বাঙালি খেপে যায়, কিন্তু এই বেটা খালি এই জায়গায় মারে। কি ব্যাপার? তাওয়াফ করার সময় খানিকক্ষণ পরে চিন্তা করলাম, যতই সবর করি দেখি তো কোন বেটা এই জায়গায় খালি গুটা দেয়। তাকায় দেখি ডান পাশে লোক নাই, কি রে গুটায় কিন্তু লোক নাই কেন? এরকম করে উপর দিকে তাকায় দেখি আমার থেকে 2.5 হাত উঁচু। ও বেচারি আমাকে মারে না, ও বেচারি যখন স্বাভাবিক চলে আমি এমন বাটুর বাটি ওর হাত এমনি এই জায়গায় লাগে। কত কালো মানুষ দেখছেন আপনি। একদিন হঠাৎ করে দেখি চায়ের দোকানের মধ্যে কিরে টিভির মধ্যে খেলা হচ্ছে, ওই জায়গায় দেখি মাঠের মধ্যে থেকে লাইট জ্বলে আর বন্ধ হয়। কিরে এরকম তো হওয়ার কথা নয়। গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার ব্যাটিং করতেছে, হেলমেটের ভিতর দিয়ে যখন চুইংগাম চাবায় তখন দাঁত দেখা গেলে লাইট জ্বলে, বাকি অন্ধকার। আছে না? কত লম্বা দেখলাম, কত বেটে দেখলাম, কত সাদা কত কালো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান না হয়ে অন্তর রেডি করে না আসলে আপনার এই দুনিয়ার ভংভাং পুংপাং এইগুলা একটা আল্লাহর কাছে দাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন শিফাউল লিমা ফিস সুদুর। নবী বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। উপরের কোনো দাম নাই, তোমার কলব ওইটা ঠিক হয়েছে তো সব ঠিক। দুনিয়াতে যার থেকে বড় কালো হাদিসের রিওয়ায়াতে আসে নাই গোলামের গোলামের গোলাম, তার আগে কেউ স্বাধীন হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিলেন আমার নবী মেরাজে, আর তার পায়ের শব্দ জান্নাতে, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা বেলাল। কি করবেন ফর্সা দিয়া, কি করবেন ভাত দিয়া?
আল্লাহ বলছেন এই অন্তর বিনির্মাণ কি দিয়ে হবে? এই অন্তর তৈরি হবে কোরআন দিয়া। তাহলে প্রেসক্রিপশন ডাক্তারি কোরআন, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আপনার জন্য আলোক বর্তিকা, আর এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। আপনার দুনিয়াতে আলো, আপনার কবরে আলো, আপনার পরকালে আলো। অতএব যেই আলোর কাছে আপনি এখন আছেন, এই আলোটা হচ্ছে পরকালের সঞ্চয়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন শোনার জন্য যে আসলাম, কোরআন শুনলে আমাদের জন্য লাভ আছে, এটা আমরা বুঝে ফেলেছি, ঠিক কি না? তাহলে এই কোরআন শোনার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে সকলকে থাকতে হবে না। যারা বুড়া মানুষ আছেন, মুরব্বী আছেন, যাদের বয়স 40 প্লাস, আপনাদের ছুটি দেওয়া থাকলো, অনেকক্ষণ বসেছিলেন, আপনারা মন না টিকলে, ভালো না লাগলে আপনারা আস্তে করে উঠে চলে যেতে পারবেন। তবে তবে যাদের বয়স 40-এর নিচে, আপনার ভালো লাগা না লাগাতে কিচ্ছু যায় আসে না। আমি যতক্ষণ, আপনাকে ততক্ষণ থাকতে লাগবে, ঠিক না? বছরে প্রত্যেক দিন আয়োজন হয়? হ্যাঁ, প্রত্যেক দিন আয়োজন হয় না। সুতরাং আপনার ইচ্ছে আপনি চলে যাবেন, এত সোজা না। কথা শেষ করে তারপরে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কারা কারা রাজি আছেন দুই হাত তোলেন। ভাই আপনি রাজি নাই? হাত তোলেন, শক্ত করে তোলেন, সোজা করে তোলেন। হয় নাই, হয় নাই, হয় নাই। সোজা করে তোলেন, সোজা। বুকটা টানা দেন, একটু টানা দেন। বুকটা ফুটছে? ফুটে নাই, বুকটা ফুটান না, বুকটা ফুটবে তো এরকম করলে। সোজা করেন, হাতটা সোজা, সোজা সোজা করছেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। বাহিরে যারা আছেন গলা পরিষ্কার হয় নাই, হাত তোলেন। বললাম এই যুবক, জ্যাকেট পরা, কি তুমি পিছনে তাকাও কেন আবার? হাত সোজা করে তোলেন, শক্ত করে বলছেন দুই হাত। গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন। জীবনের কোন আল্লাহর একটা তাকবীর দেয় নাই। আজকে একটা আলোচনার শুরুতে একটা তাকবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। না বুঝে বলবেন না। জীবনের কোন দেই নাই, আজকে একটা তাকবীর দিতে চাই। রাজি থাকলে বলবেন আল্লাহুম্মা আমিন। না বুঝে শেষ আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহ আল্লাহ। এই পাটি না, হিম্মত করে যারা দিতে পারবেন রাজি হাত তোলেন, শুরু করেন। বলছেন সব? এবার হাত বুক বরাবর নাই, নেই বরাবর। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, তখন আকাশের দিকে হাত দুটো ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? রেডি তো সবাই? দেখি ওই যে পিছনে তোমার হাত পকেটে কেন? ওই যে পিছনে দাঁড়ায়, হাত পকেটে কেন? হাত বাইরে করে আবার পিছনে বাঁধছে, আবার হাত তোলাবে। রেডি সব? রেডি সবাই? দেখি এবার ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান।